ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এই যে এখানে দই নিয়েছি, এই দইটা নিয়েছি। এই দই দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি। চলুন তাহলে। এসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এই দইটা। দইটাকে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না দইয়ের জলটা মরছে। আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এর সঙ্গে একটা জিনিস অ্যাড করব, এর সঙ্গে 2 চামচ বেসন দিয়ে দেব। এই যে 2 চামচ বেসন দিলাম, 2 চামচ বেসন দিলাম। এটাকে ওই দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই জলটা মরে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে অনবরত নাড়তে থাকবো, নালে লেগে যাবে। একদম লো টু মিডিয়াম গ্যাসে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন বন্ধুরা, অনেকটা জল টেনে নিয়েছে। আর একটু নাড়বো, দিয়ে নামিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এই যে 1 চামচ চিনি দেব। চিনিটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন চিনিটা মিশে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, বেসনের সঙ্গে একদম মিশে গেছে দইটা। এবার এটাকে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু তেল। এবার দিয়ে দেবো একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এই যে দই আর বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু হলুদ দেব। একটু জল দেব। এই যে হয়ে গেছে আমার দই চাটনি। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি দই চাটনি। এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। এই দই চাটনিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, গরমে অসাধারণ লাগবে খেতে।